বাড়িতে রান্না হচ্ছে বাটা মাছের ঝাল। অনেকেই বাটা মাছের ঝাল খেয়েছো আশা করি, কিন্তু আজকে আমি যে বাটা মাছের ঝালের রেসিপিটা দেব, যারা বাটা মাছের ঝাল বানাতে পারো না বা বানাতে একটু অসুবিধা হয় তারা ইন ডিটেলস কিন্তু সবটাই দেখতে পাবে। আর যেটা এখানে থাকছে সেটা হলো বাটা মাছ কি করে কাটতে হয়। হ্যাঁ, অনেকেই বাটা মাছ কাটতে জানো, আবার অনেকেই তো আছো যারা নতুন বাটা মাছ কাটতে জানো না, তো তাদেরও এই ভিডিও থেকে একটু হেল্প হবে। তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ করি আর তোমাদেরকে দেখাই কি করে সবটা করলাম আর কেমন কাটালাম আজকের দিনটা। তাহলে রান্নাটা শুরু করা যাক। চলো তোমাদেরকে দেখাই যে আজকে আমি বাটা মাছের ঝালটা ঠিক কিভাবে করলাম। এখানে একটা ছোট্ট টিপস তোমাদের দেব। আগে বলে দিই বাটা মাছটা কি করে ম্যারিনেট করবে। বাটা মাছটা ম্যারিনেট করার জন্য একটু নুন, হলুদ আর একটু সামান্য সরষের তেল মাখিয়ে রেখে দিতে পারো। তারপর কড়াইটা ভালো করে গরম করে সরষের তেল দিয়ে আরেকটু গরম করে যখন একটু বুদবুদি মতন উঠবে তখন কিন্তু এক চিমটা নুন ফেলে দেবে। এতে কি হবে, মাছটা কড়াই আটকাবে না আর মাছগুলো ভেঙেও যাবে না, আর একদম গোটা গোটা থাকবে। আশা করি ইনফরমেশনটা তোমাদের একটু হলেও হেল্প হবে। তো মাছগুলো ভালো করে ভেজে নেওয়ার পর সর্ষে আর পোস্ত যে পেস্টটা বানাবে তোমরা, তার মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটা কাঁচা লঙ্কা দিয়ে, সেটা তোমার পছন্দের ওপর দুটোও দিতে পারো, কাঁচা লঙ্কা তিনটাও দিতে পারো, সেইভাবে মিক্সিং করে নিয়ে তোমরা কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দেবে। আর অবশ্যই ফোড়নে কিন্তু কালো জিরেই দেবে। আর বাদবাকি প্রসেসটা তো পুরো ভিডিওতেই রয়েছে, চলো দেখি।